حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وہ جہنم میں گیا جو ان سے مستغنی ہوا ہے خلیل اللہ کو جد رسول اللہ کی اللہم صلی مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم سلام يا بکارے خیش حیرانم اگسنی یا رسول اللہ پریشانم پریشانم اگسنی یا حبیب اللہ صلاة یا رسول اللہ علیکم حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد تاہ مجھے معلوم نہ تھا تیری حیات کسی کا حیا تاہ مجھے معلوم نہ تھا نور سے نور مل گیا ہے تا مجھے معلوم نہ تھا حسبی ربی جل ما فی قلبی غیر اللہ نور محمد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإذا قال الله تعالى عز وجل في القرآن المجيد وفرقانه الحميد إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه سلطان کربلا کو ہمارا سلام ہو
जनाने मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को। একটু সবাই মোহাম্মদ বলি, सुल्तान करबला को हमारा सलाम हो जनाने मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को। अकबर से नौजवान भी रन में हुए शहीद। अकबर से नौजवान भी रन में हुए शहीद। हम शिकल मुस्तफा को हम शिकल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को। असगर सनम जान पे लाखों दरूद हो। असगर सनम जान पे लाखों दरूद हो। मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को। উপস্থিত পবিত্র আরবি বৎসরের প্রথম মাস হেরম মাস, মুহররম মাস, যে মাসের মধ্যে বিগত যুগে মারামারি, কাটাকাটি, হিংসা, হাজত, রাহাজানি এগুলো বন্ধ ছিল তা নয়। যখন একেবারে কাফেরের যুগ ছিল তখনও এই মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিছু নির্দেশনা ছিল যাতে এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ এগুলো বন্ধ থাকে। এই মাসের মধ্যে যেগুলো তারামূল ফরওয়ার অস্ত্র ছিল এগুলা অকেজ হয়ে যেত। ঠিক এই মুহররম মাসের তৃতীয় জুমাতে আজকে আমরা আসতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, যে মাসের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল থেকে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করেছেন। আমরা ভাগ্যবান আল্লাহ যে আমাদেরকে উপস্থিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আমি সকলকে সর্বপ্রথম সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নূরানী কদমে লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি। শ্রদ্ধা করে স্মরণ করছি আমার নবীর দহিত্র, কলিজার টুকরা নাতি, যিনি কারবালার ময়দানে গিয়েছেন, শহীদ হয়েছেন, নিজের সর দিয়েছেন, মাথা দিয়েছেন, হাত দেয় নাই। যে হাত না দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত হুসাইনুল মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন নবী হুসাইন থেকে সে ডাকে চিন্তা করলাম এবং সমস্ত আউলিয়া কিরামের কদমে সালাম জানাচ্ছি, শ্রদ্ধা করে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ মুসল্লিদের উসিলায়, জুমার দিনের উসিলায় আমাদের যত মুরব্বীরা এই মাসের মধ্যে, এই জুমার দিনে, অন্যান্য বছরে এই মাসে যারা ইন্তেকাল হয়েছেন, আল্লাহ যারা জুমার দিনের উসিলায় সকল মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে তাদের আন্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। আলোচনা সংক্ষেপ, আমার বিষয়বস্তুর উপর আমি আলোচনা করব এবং যারা প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে দোয়া চাচ্ছে, পানি বলা, সবিল বলা, হওয়াই বলা থেকে আমাদের সকল প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ হেফাজত দান করে, সকলে বলি আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত যেটা খুতবায় এসেছে, সেটা প্রত্যেকদিন আপনারা শুনেন হুজুরদের মোনাজাতে, আপনারাও জানেন। রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন আমরা যখন নিজেরা গুনাহ করি, আল্লাহ আমাদেরকে নিজেই শিখিয়ে দিচ্ছেন কিভাবে আমরা দোয়া করব, কিভাবে আমরা গুনাহ মাফ চাইব। কারণ আল্লাহ জানে সৃষ্টিগতভাবে আমাদেরকে যখন সৃষ্টি করা হয়েছে আমরা অবশ্যই গুনাহ করব, সেজন্য গুনাহ করার পরে সিস্টেমটা শিখিয়ে দিচ্ছে। কারণ তিনি হচ্ছেন মহান দয়াবান, মহান রহমান, তিনি হচ্ছেন অতীব দয়ালু, তিনি